হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সপ্তমী। তো আজকে সপ্তমী, তো বিকেল বিকেল আমরা সব রেডি হয়ে নিয়েছি। আমরা আজকে যাব বালিগঞ্জের দিকে ঠাকুর দেখতে। তো চলো আজকে আমরা বালিগঞ্জে ঠাকুর দেখতে যাই। কী কী ঠাকুর দেখি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা ট্রেন করে নেমে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। আমরা আজকে এসেছি ঠাকুরিয়া ঠাকুর দেখতে। আমার কথা তো চলো এখন আমরা ঠাকুরিয়ার 95 পল্লীর ঠাকুর দেখবো। কেমন হয়েছে চলো আমরাও দেখি, তোমাদের সাথে। আমরা এসে যেমন 95 পল্লীর থিম হচ্ছে তোমাদের চৈতন্য হক। হ্যাঁ দেখো সামনে এগো, এত ভাষণ করতে গেলে আমার ভালো কিছু হলো কাল। আছে বলেছিলাম না শান্তি বাবা বাবা। আমরা চলেছি বাবু বাগানে ঠাকুর দেখতে। ইস্কন মন্দির করেছে নাকি? ঠাকুরটা দুর্দান্ত হয়েছে। আমরা চলে আসছি যোধপুর পার্ক। প্রভুর সুন্দর লাগছে। বাহ, ওপরটা বেশি সুন্দর লাগছে। এখন ঠাকুর দেখার পর গাইজ এখন আমরা ফুচকা খেতে চলে এসেছি। আমাদের পেটে টান ধরেছে, তাই বাটি হাতে নিয়ে আমার বর দাঁড়িয়ে গেছে। চলো এখন ঝটপট একটু ফুচকা খেয়ে দম নিয়ে নিই, তারপর আবার ঠাকুর দেখতে যাবো। তো গাইজ আমরা একটা ঠাকুর দেখতে এসেছিলাম। মহিষাসুর কোথায় খুঁজে পাচ্ছি না। এখন আমরা চলে এসেছি হিন্দুস্তান পার্ক সর্বজনীন পুজোতে। চশমাটা পরে ঢুকতে দেবে? ভেতরে ছোনা যাচ্ছে, ভেতরে ছোনা যাচ্ছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে। হিন্দুস্তান পার্ক প্রতি বছরই ভালো হয়। বাবা ভেতরটা এত ভিড় না, ভালো করে দেখতে পাবো। ওই দেখো সবাই আসছে। এত ওপরে ছবিটা তুলতে পারবো না, ভিড়। কষ্ট হচ্ছে বলো তো। চলো আমাদের হিন্দুস্তান পার্ক দেখা কমপ্লিট। অনেকগুলো ঠাকুর দেখার পর আমাদের প্রত্যেকের নাজেহাল অবস্থা। এখন আমরা বালিগঞ্জ কালচারাল দেখতে যাচ্ছি। অবস্থা খুব খারাপ। বালিগঞ্জ কালচারাল কি হচ্ছে? প্রথা প্রথা প্রথা।
আমরা প্রচুর ঠাকুর দেখে খুবই ক্ষুধার্ত, তাই আমরা এখন চলে এসেছি তান্দুর হাউসে। তান্দুর হাউসে এসে টোকেন পেয়ে গেছি, বড্ড ভিড়। এই টোকেন নাম্বার যখন ওখানে অ্যানাউন্স করবে, এই জায়গাটা যখন অ্যানাউন্স করে দেখাবে, তখনই আমরা ভেতরে যেতে পারবো। তো ততক্ষণ আমরা ক্ষুধার্ত হয়ে বসে থাকি রাস্তার মধ্যে। চলা ভেতরে যখন যাবো তখন আবার তোমাদের সাথে দেখা হবে। অপেক্ষার পর আমাদের ডিনার এসছে, আমরা 3 জন পেয়েছি, এই ভদ্রলোককে দেওয়া হয়নি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো।